আমার মাছ ভাপাটা হয়ে গেছে, দেখো লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, মাছও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমার মাছ ভাপাটা হয়ে গেছে। তোমরা যদি মাছ ভাপা রেসিপি এইভাবে খেতে চাও, তোমরা এই রেসিপি থেকে সুন্দর করে করো, দেখবে খুবই টেস্টি হবে। দেশি পুঁটি মাছ, এটাকে আমি সুন্দর করে কেটে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এই পুঁটি মাছটা আমি ভাপা করবো। এই ভাপা খেতে খুবই টেস্টি হবে, খুবই ভালো। তার জন্য আমি একটু সর্ষে, জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো আমি কীভাবে করছি। মাছটা জাস্ট ভাপা হবে, ভাপার জন্য আমি প্রস্তুতি হলাম। মাছটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার মাছটাকে আমি সুন্দর করে মশলার সাথে মাখাবো। দেখো মাখিয়েছি, এই মাখানো থেকেই মনে হবে যেন খেয়ে নিই, খুবই টেস্টি হবে। কত সুন্দর করে মাখিয়েছি দেখো। এবার এটাকে আমি ভাপা বসাবো। দেখো কী করে ভাপা বসাই। যে যেরকম ঝাল খাবে, ঝালটা তার পরিমাণ মতো দিয়ে দেবে। এর ভেতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যার ঝাল কম হয়েছে, যার ঝাল প্রয়োজন হবে, সেই কাঁচা লঙ্কাটাকে মেখে নেবে। দেখো কীভাবে এবার আমি ভাপাটা করছি। প্রথমে আমি কড়াইটাকে বসিয়েছি, কড়াই থেকে একটু জল দিয়ে দেবো বেশি পরিমাণের। দেখো একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার মাছ মাখা করে রেখেছি, এটা এই জলের পরে চাপিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো, এটাকে একটু ঢেকে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা, আমার মাছ ভাপাটা হয়ে গেছে, দেখো লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, মাছও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমার মাছ ভাপাটা হয়ে গেছে। তোমরা যদি মাছ ভাপা রেসিপি এইভাবে খেতে চাও, তোমরা এই রেসিপি থেকে সুন্দর করে করো, দেখবে খুবই টেস্টি হবে। এটা পুঁটি মাছ ভাপা, একটু পুঁটি মাছটা বড় ছিল তাই আমি ভাপা করেছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।